আমাদের ভেক্টর চ্যাপ্টার চলছিল, চলে ভেক্টর চ্যাপ্টার চলছিল এবং সেই ভেক্টর চ্যাপ্টারে ভেক্টরের উপাংশ বিভাজন আমরা দেখেছিলাম, ঠিক আছে। এবং তার উপরে কিছু কোশ্চেন দিয়েছিলাম। এটা পেজ নাম্বার 183, 183 এর 10-এর কোশ্চেন। পেজ নাম্বার 183 এর ওই বেসিক নিউমেরিক্যাল, ঠিক আছে, বেসিক লেভেল যেটা ওর 10-এর কোশ্চেন। ওখানে দেওয়া আছে কি যে ভেক্টর বিভাজন পদ্ধতিতে প্রদত্ত বলগুলির লব্ধি নির্ণয় করতে বলেছে। একটা বল কি বলেছে, উত্তর পূর্ব দিকে 100√2 ডাইট। দেখ উত্তর পূর্ব দিক মানে কি, উত্তর পূর্ব দিক মানে একদম মাঝ বরাবর, ঠিক আছে। উত্তর পূর্ব দিক মানে একদম মাঝ বরাবর, মানে এই বরাবর কত হচ্ছে 100√2, ঠিক আছে। উত্তর পূর্ব দিক বরাবর 100√2 ডাইট। তারপরে কি বলেছে, উত্তর পশ্চিম দিক বরাবর 980√2। উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম মানে কি, উত্তর আর পশ্চিম দিকের মাঝে 980। এদিকে এদিকে হচ্ছে কি 980√2, 980√2। আরেকটা কি বলেছে, দক্ষিণ বরাবর 1960, দক্ষিণ বরাবর 1960, ঠিক আছে। দক্ষিণ বরাবর 1960 লিখছি, তো 1960। এটা বলেছে এদের তিনজনকে কি করতে হবে না, লব্ধি বার করতে হবে, ঠিক আছে। ভালো করে দেখ, এদের তিনজনের লব্ধি বার করতে হবে। এবারে দেখ, এটার আমি যে উপাংশ বিভাজন করব, এটা যে আমি উপাংশ বিভাজন করব, তাহলে কি হচ্ছে 100√2 কি হচ্ছে, দেখ এদিকে 45, তাই তো। তাহলে কি হবে, দেখ 100√2 এই বরাবর উপাংশ কত হবে, 100√2 cos 45, তাই তো। এটা যদি 100√2 হয় তার এই দিকের উপাংশ কত হবে, 100√2 cos 45। 100√2 cos 45 মানে কি, 100√2 গুণ 1/√2, তাহলে কি হচ্ছে না 100। তাহলে এদিকে হয়ে যাবে কত না 100। আবার এই বরাবর কত হবে, 100√2 sin 45, sin 45 এর মানও 1/√2, সেই এদিকে হবে কত না 100। যদি কেউ এরকমও ভাবতিস তাহলেও হতো, কি বলতো, দুটো, হ্যাঁ 100 মাঝে কোণ 90 ডিগ্রি, তাদের লব্ধি হবে 100√2। তাহলে এখানে বুঝতেই পারছিস যে 980√2 আছে মানে কি হবে, এদিকে হবে 980, এদিকে হবে 980। এগুলো দেখ মুখে মুখে চলে আসবে পরে পরে, বুঝতে পারছিস কি। কারণ কি আমরা জানি যে দুটো ভেক্টরের মান সমান, এটা যদি 100 এটা যদি 100 হয় এবং তাদের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে মাঝ বরাবর কত হবে 100√2, ঠিক আছে। এই হিসাবে হচ্ছে। তাহলে 980√2 দুদিকে হলো, এদিকে 980 এদিকে 980। তাহলে দেখ আমি বলেছিলাম এটা হয়ে গেছে এটাকে কেটে দিতে, এটা হয়ে গেছে এটাকে কেটে দিতে। তাহলে থাকলো কি, থাকলো, হ্যাঁ থাকলো হচ্ছে এখান থেকে এই দিকে থেকে যাচ্ছে কত 100, এই দিকে থেকে যাচ্ছে 980, এই দিকে থেকে যাচ্ছে কত 980 প্লাস 100, হ্যাঁ 1080, 980 প্লাস 100 মানে কি হচ্ছে 1080 হলো। আর এদিকে হচ্ছে কত না 1960। এবারে দেখতে হবে কি কে বেশি কে কম, হ্যাঁ হ্যাঁ কে বেশি কে কম। দেখ এর বাম দিকে আছে কত 980, ডান দিকে আছে 100, তাহলে বাম দিকে হয়ে যাবে কত 880। তার মানে ছবিটা আমি যদি এরকম করে আঁকি, তাহলে এদিকে হয়ে যাবে কত 880। আচ্ছা এর এইদিকে 1960, এদিকে 1080, 1960 থেকে 1080 বাদ দিলে 880 হচ্ছে। এবারে দুজনের মান সমান, মাঝে কোণ 90 ডিগ্রি, তাহলে লব্ধি কত হবে 880√2। 880√2 সঙ্গে গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। অনেকে বলছে অ্যান্সার মিলছে না, এটা 880√2, 880 সঙ্গে √2, √2 মানে কত 1.414 গুণ করলে যেটা হবে সেটাই বইতে আছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা দিক কোন দিকে হবে, একদম মাঝ বরাবর হয়েছে। মাঝ বরাবর মানে কি হবে, দক্ষিণ, এটা এটা পশ্চিম, একদম মাঝ বরাবর হলে কি হবে, দিকটা দক্ষিণ পশ্চিম হবে, ঠিক আছে। দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে। তো ভেক্টরের উপাংশ বিভাজন পদ্ধতিতে আমরা কিন্তু এরকম অঙ্ক করতে পারি।
একটা অঙ্ক দিলাম, এক্ষুনি কর। হ্যাঁ, একটা অঙ্ক এক্ষুনি দিচ্ছি, যেটা করতে হবে সবাইকে, যেটা আগের দিনের করানো অঙ্ক। ঠিক আছে, আগের দিনের করানো অঙ্ক। ঠিক আছে, প্রশ্ন হলো যে এটা হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে কি আর ব্যাসার্ধের বৃত্ত। এখান থেকে এ পয়েন্ট থেকে এখানে বি পয়েন্টে গেছে। ক্লিয়ার? এবং এটা হচ্ছে কিনা থিটা কোণ। থিটা কোণ, হ্যাঁ চলে, থিটা কোণ। ঠিক আছে, থিটা কোণ। এবং থিটা কোণে চলছে এটা, এই থিটা কোণে হচ্ছে এ থেকে বি থেকে গেছে। এখানে দেওয়া আছে ভি হলো দ্রুতি। ঠিক আছে, ভি হলো কি না দ্রুতি। আচ্ছা, ভি দ্রুতি না দিয়ে আমি দিয়ে দিই টি সময় গেছে। টি সময়ে এ থেকে বি তে পৌঁছায়। ঠিক আছে, টি সময়ে এ থেকে বি তে পৌঁছায়। প্রশ্ন হলো যে গড় বেগ কত হবে আর গড় দ্রুতি কত হবে? একটু ভাবনা চিন্তা করে বল। এইটা, এইটাকে আচ্ছা এটা কত তোরা, গড় বেগ কত হচ্ছে, সরণ সরণ দূরত্ব কর, তারপরে কি হচ্ছে দেখ। এখানে আমি গড় ত্বরণ বলিনি, বেগ বলেছি, দ্রুতি বলেছি। ঠিক আছে, দেখ কি বলছি শোন। এখানে সময় দেওয়া আছে কত, সময় সমান টি। ঠিক আছে, আচ্ছা গড় বেগ মানে কি, এক এক করে বলছি। গড় বেগ মানে সরণ বাই সময়, মোট সরণ বাই মোট সময়। মোট লিখে দিচ্ছি, মোট, মোট সরণ বাই মোট সময়। ঠিক আছে, আর গড় দ্রুতি আমি দুটোকে একই সঙ্গে করছি, গড় দ্রুতি। আচ্ছা, মোট দ্রুতি মোট দূরত্ব বাই মোট সময়, এটা আছে তাই না? এবারে বল দ্রুতি কোনটা আর সরণ কোনটা? দ্রুতি বলছি, দূরত্ব কোনটা আর সরণ কোনটা? এই ছবি যদি দেখিস, একটা পয়েন্ট এখানে ছিল এ আর একটা পয়েন্ট এখানে ছিল বি। যে বক্রপথে গেছে এটা হচ্ছে কিনা দূরত্ব, মানে বৃত্তচাপ। এবারে বৃত্তচাপ মানে হচ্ছে কিনা দূরত্ব। তাহলে বৃত্তচাপ মানেই, ঠিক আছে। আচ্ছা আমরা কি জানি, থিটা সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপ কি হবে, থিটা ইন্টু আর। হয়েছে, থিটা ইন্টু আর। তাহলে গড় দ্রুতি কত হবে না, থিটা ইন্টু আর বাই টি। ব্যাস হয়ে গেছে, গড় দ্রুতি, দূরত্ব বাই সময়। এবার হলো কি গড় বেগ, সরণ বার করব কিভাবে? সরণ বার করব কিভাবে না, সরণটা হয়ে যাবে এই লাইন সোজা, এ থেকে বি, এটা হচ্ছে কি সরণ। এটা কি করে আসবে, ব্যাসার্ধ করে দিচ্ছি, অসুবিধা নেই, করে দিলাম ব্যাসার্ধ। তারপরে আচ্ছা, মানে কিভাবে এইখান থেকে, কি সেটা কি হবে, এ বিন্দু থেকে বি সমান্তরাল করলে ওগুলো তো বেগ। প্রথম কথা হলো যে ডাইরেকশন গুলো দিয়েছিস, এটা এটা কিসের ডাইরেকশন? হুম, এটা হচ্ছে ও, এটা এ, এটা বি, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে কি ভেক্টর, ওই ভেক্টর। এটা কি, এটা এটা হচ্ছে কি বোঝাবে? হুম, হুম,
আচ্ছা, ওবি ভেক্টরকে স্লাইডিং করে এখানে নিয়ে এলাম, আর এটা হচ্ছে যদি থিটা হয় 180 ডিগ্রি মাইনাস থিটা নয়, থিটা মাইনাস করলে 180 মাইনাস থিটা। তারপরে দাঁড়া 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 বলছি বলছি তারপরে তারপরে কি হবে, ঠিকঠাকই যাচ্ছে, এটাও পদ্ধতি হয়, আবার আমি যেটা বলবো সেটাও হবে। বল তারপরে। টু আর কস 180 মাইনাস থিটা বাই টু মাইনাস করতে হবে, তাহলে কত হচ্ছে টু আর কস 90 মাইনাস থিটা বাই টু, মানে টু আর সাইন থিটা বাই টু, এই তো এই পদ্ধতি হয়। ঠিক আছে, কেন আমি এখানে এটা করাইনি এক্ষুনি, এই কারণে সরণ ভেক্টর একটা আসবে, সেটা আমি এখনো পর্যন্ত দেখাইনি। আরেকটা পদ্ধতি কি হয় দেখ, যেটা তোদের সহজ লাগবে, এটা এটা করা যাবে, এটা একটু পরে আসবো আমি আবার সরণ ভেক্টর করার সময়। এখন আপাতত তোরা এটা করতে পারিস, দেখ ভালো করে, ধর আমি ছবিটাকে এদিকে ঘুরিয়ে নিয়েছি, এটা এ এটা বি, দেখ লক্ষ্য করে দেখ, এটা কত আর, এটাও আর, ঠিক আছে, এমনি জ্যামিতি দিয়ে যদি করি আমি, এটা আর এটাও আর, মানে ছবিটাকে আমি নিচের দিকে করে নিয়েছি যাতে সুবিধা হয়। তাহলে আমার এ বি দৈর্ঘ্যটা তো চাই, এ বি দৈর্ঘ্যটা তো চাই, আমি কি করলাম এখান থেকে একটা লম্ব টেনে নিলাম, ঠিক আছে, লম্ব টেনে নিলাম, এবং বল আমাকে যে এইখানে আমাকে কোণ কত দেওয়া ছিল, পুরোটা থিটা, তাহলে হাফটা কোণ কত, থিটা বাই টু, বেশ, থিটা বাই টু। আমি কি করলাম এই হাফটা নিচ্ছি ধরো এক্স, দেখ থিটা বাই টু এর হিসাবে এক্স কি লম্ব না ভূমি না অতিভুজ, লম্ব, তাহলে এক্স বাই আর লিখেছি, মানে আমি কি লিখেছি, লম্ব বাই অতিভুজ লিখেছি, মানে আমি কি লিখেছি সাইন থিটা বাই টু লিখেছি, ঠিক তো, সাইন থিটা বাই টু লিখেছি, তাহলে এক্স মানে কত আর সাইন থিটা বাই টু। আচ্ছা, হাফটা হচ্ছে এক্স, আর হাফটা কত এক্স, তাহলে এ বি পুরোটা কত হয়ে যাবে, এ বি পুরোটা হয়ে যাবে টু এক্স, এ বি পুরোটা হয়ে যাবে কত না টু এক্স, মানে টু আর সাইন থিটা বাই টু। দেখ জ্যামিতি দিয়ে করেছি, ঠিক আছে, কি কি করেছি দেখ, এই ছবিটাকে একটু ঘুরিয়ে নিয়েছি এদিকে, এ থেকে বি, এ থেকে বি, ঠিক আছে, এ থেকে বি, এখানে দেখ এ থেকে বি এর দূরত্বটা আমাকে বার করতে হবে, মানে সোজা সোজা সরল রেখা, এখানে এটা হচ্ছে আর, এটা আর, মাঝে কোণ থিটা ছিল, আমি তাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, তাহলে কি হবে এক্স বাই আর লেখা মানে কি, এক্স মানে কি হাফটা এতটা, এক্স বাই আর মানে কি হচ্ছে না সাইন থিটা বাই টু, তাহলে এক্স সমান কি হচ্ছে আর সাইন থিটা বাই টু, তাহলে এ থেকে বি পর্যন্ত পুরো দূরত্বটা কত হবে টু এক্স, টু এক্স মানে কত হচ্ছে না টু আর সাইন থিটা বাই টু, ক্লিয়ার, টু আর সাইন থিটা বাই টু। এটা হয়ে যাওয়ার পরে তাহলে কি হচ্ছে না গড় বেগ, গড় বেগ কি আসবে না মোট সরণ, মোট সরণ কত এ বি, তাহলে মোট সরণ টু আর সাইন থিটা বাই টু বাই সময় হচ্ছে কত না টি, মোট সরণ টু আর সাইন থিটা বাই টু বাই সময় হচ্ছে টি, এটা হলো কি গড় বেগ। চল নেক্সট পার্ট বলছি, হ্যাঁ লেখ হেডিং দে অবস্থান ভেক্টর, ঠিক আছে, অবস্থান ভেক্টর, কি বললাম অবস্থান ভেক্টর, ঠিক আছে, যাকে বলে পজিশন ভেক্টর, ভালো করে শুনবি এখান থেকে, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, ঠিক কি, লেখ মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে কোন বিন্দু পর্যন্ত অঙ্কিত ভেক্টর, মূল বিন্দু থেকে কোন বিন্দু পর্যন্ত অঙ্কিত ভেক্টরটিকে
মূল বিন্দু থেকে কোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত ভেক্টরটিকে অবস্থান ভেক্টর বলে। মূল বিন্দু থেকে কোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত ভেক্টরটিকে অবস্থান ভেক্টর বলে। ঠিক আছে, বেশ। তার মানে কি, ধরো আমি এখানে নিলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ধরো এখানে আছে কি, একটা বিন্দু আছে পি, এটা মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে পি পর্যন্ত অঙ্কিত ভেক্টর হয়ে যাবে কিনা পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখানে একটা বিন্দু আছে কিউ, তাহলে মূল বিন্দু থেকে কিউ বিন্দু পর্যন্ত অঙ্কিত ভেক্টর হয়ে যাবে কি অবস্থান ভেক্টর। তাহলে আমি এখানে লিখবো কিনা ওপি ভেক্টর সমান পি বিন্দুর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর ওপি ভেক্টর হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ও কিউ ভেক্টর কি হচ্ছে, ও কিউ ভেক্টর হচ্ছে কিনা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হয়েছে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। বেশ, এটা তাহলে কি বলা হলো, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর হচ্ছে কিনা মূল বিন্দু থেকে আমি ওই বিন্দুটা পর্যন্ত ভেক্টর টান দিকটা হবে কিনা মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত। বেশ, এবারে আরেকটা ছবি আমি এখানে আঁকছি, এটা লিখে নিবি। আরেকটা ছবি আমি এখানে আঁকছি, এরকম করে টানছি। এই হলো একটা বিন্দু এ আর এটা হলো বি। ক্লিয়ার, এটা এ এটা বি, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে বল ও এ কি হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, আর ও বি হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। ক্লিয়ার, ঠিকঠাক আছে। ধরো আমাকে বললো যে এ বি ভেক্টর বার করতে হবে। কি বার করতে হবে, এ বি। এ বি মানে কি হবে, এ থেকে বি এর দিকে, এই ভেক্টরটা কি ভেক্টর, এ বি ভেক্টর। চল ত্রিভুজ সূত্র কাজে লাগা। কি কি হবে, কে কে একই ক্রমে আছে, ও এ এ বি। তাহলে কি লিখতে পারি, ও এ প্লাস এ বি, দেখ একই ক্রমে আছে, ও এ প্লাস এ বি সমান ও বি, বিপরীত ক্রমে আছে। কার অসুবিধা বল, এটা কারোর অসুবিধা আছে এটা নিয়ে, ঠিকঠাক তো। ও এ প্লাস এ বি মানে কি হচ্ছে ও বি সমান, তাহলে এ বি কে আমি কি লিখতে পারি, ও বি মাইনাস ও এ। ঠিকঠাক আছে, এ বি মানে কি ও বি মাইনাস ও এ। আচ্ছা, যদি আমি এ বি ভেক্টরকে এরকম লিখি যে এ বি ভেক্টর সমান কি লিখতে পারি, পি ভি অফ বি মাইনাস পি ভি অফ এ। পি ভি মানে পজিশন ভেক্টর, মানে যদি আমি দেখাই, দেখ এটা এ বি ভেক্টর, এর প্রাথমিক বিন্দু কোনটা এ, অন্তিম বিন্দু কোনটা বি। তাহলে এ বি ভেক্টর মানে প্রথমে হবে কি না ফাইনাল, ফাইনাল বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ইনিশিয়াল বিন্দুর অবস্থান ভেক্টর। মানে কি, ধরো কোথাও আছে এটা পি কিউ, তার মানে কি হবে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মানে পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি। মানে পি থেকে কিউ মানে লাস্ট পয়েন্ট কোনটা, কিউ। তাহলে কিউ এর অবস্থান হবে ভেক্টর হবে প্রথমে মাইনাস পি এর অবস্থান হবে। বোঝা গেছে, ক্লিয়ার, ব্যাস এতটা থাকলো। একে বলে সরণ ভেক্টর, একে কি বলে সরণ ভেক্টর। যেমন একটু আগে আমি তাদেরকে ছবিটা দেখিয়েছিলাম, কি রকম ছবি দেখিয়েছিলাম, এই দেখ এটা দেখিয়েছিলাম তো। আচ্ছা লিখছিস, লেখ, এটা লেখা হয়ে গেছে। এইখানে ছিল কি এ বিন্দু, হ্যাঁ কি না, এইখানে ছিল কি বি বিন্দু। ক্লিয়ার, আচ্ছা এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে কি ও এ, ঠিক না, বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে কি ও বি, তাই তো। আমরা কি চাইছিলাম, এ বি ভেক্টর চাইছিলাম, ঠিক তো। দেখ আমরা চাইছিলাম কোন ভেক্টর, এ ভেক্টরটা, এ বি ভেক্টর চাইছিলাম, হ্যাঁ কি না। এ বি ভেক্টর সমান কি হতো, ও বি মাইনাস ও এ, ঠিক কিনা বল, ও বি মাইনাস ও এ। আচ্ছা হলো, এবারে দেখ এই ভেক্টরটার মান চাইছিলাম, মানে সরণের মান, মড অফ এ বি ভেক্টর মানে কি মড অফ ও বি
মাইনাস ও এ চাইছিলাম, ঠিক তো? আচ্ছা, তার মানে কি ওবি থেকে ও এ বাদ দিতে বলছিল, ঠিক না? তাহলে দেখ এখানে কি ছিল, ও এ, এখানে কি ছিল, ওবি। কি কি বলছে, এদের মধ্যে কোণ কত ছিল, থিটা, তাই তো? কোণ কত ছিল, থিটা। আচ্ছা, কোণ থিটা আমার চাই কি ওবি মাইনাস ও এ, তাহলে ও এ যেদিকে আছে উল্টো দিকে করব, হ্যাঁ কি না? এটা হচ্ছে কি ওবি, এটা ও এ, ওবি মাইনাস ও এ মানে কি ও এটাকে উল্টো দিকে করব। তাহলে এখন ওবি মাইনাস ও এর মধ্যে কোণ কত হবে, 180 মাইনাস থিটা। ওবি ভেক্টরের মান কত, আর, বৃত্তের ব্যাসার্ধ। ও এ ভেক্টরের মানও কত, আর, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুটো ভেক্টরের মান সমান, মাঝে কোণ 180 মাইনাস থিটা। তাহলে লব্ধি কত হবে, 2, একটার মান cos 180 মাইনাস থিটা বাই 2। ব্যাস, এইটার কথা বলছিলাম একটু আগে, বোঝা গেল? তাহলে এখান থেকে কত আসবে, 102 আর cos 90 মাইনাস থিটা বাই 2 মানে কি হবে, sin থিটা বাই 2। যেটা জ্যামিতি দিয়ে এসেছিল সেটা এখন অবস্থান ভেক্টর দিয়ে এলো, বোঝা গেল? এইটা জানলে তবে গিয়ে এটা হয়ে যাবে, এই অবস্থান ভেক্টরের ব্যাপারটা। আমরা অবস্থান ভেক্টর দিয়ে কি বোঝাই, কোনো বিন্দুর অবস্থান বোঝাই। তাহলে দুটোর অবস্থান ভেক্টরের বিয়োগফল থেকে কি আসবে, সরণ আসবে, সরণ, ঠিক আছে? দুটোর অবস্থান ভেক্টরের বিয়োগ থেকে কি আসবে, সরণ আসবে। ওপরেরটা মুছছি, ঠিক আছে, ওপরেরটা মুছে দিচ্ছি। প্রথমে আমি এইদিকে দুটো আলাদা আলাদা করে লিখছি, এটাকে লিখছি 2D, এটাকে লিখছি 3D। 2D বুঝে নিলে 3D টা সহজ হয়, ঠিক আছে? 2D বুঝে নিলে 3D টা সহজ হয়, এই জন্য দুটোকে করছি একসঙ্গে। আচ্ছা, লিখে নে, সময় দিচ্ছে এটা, লেখ আগে। ওই যে, বেশ, দেখ এখানে ধর আমি বললাম 2D মানে কি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, ঠিক আছে? ধর আমি বললাম এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হলো 2,3, এর অবস্থান ভেক্টর বলছে, ঠিক আছে? আচ্ছা, 2,3 বিন্দুতে আমি কি করে যেতে পারি, এক্স অক্ষ বরাবর কত যাব, 2, এখান থেকে এক্স অক্ষ বরাবর কত যাব, 2, আর ওয়াই অক্ষ বরাবর কত যাব, 3, তাই তো? প্রথমে 2 আসবো, তারপরে 3 যাব, তাই না? আমরা গ্রাফ এরকম করেছি। আচ্ছা, এক্স অক্ষ বরাবর 2 যাওয়া মানে কি, মানটা 2, দিক এক্স অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর কোথায়, আই ক্যাপ, বলেছিলাম। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এক্স অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর কি হয়, আই ক্যাপ। ওয়াই অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর কি হবে, জে ক্যাপ। আর জেড অক্ষের ধনাত্মক দিকে কি হবে, কে ক্যাপ, ঠিক আছে? এটা বলা হয়েছিল। তাহলে লিখতেও পারিস, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আমি লিখে দিচ্ছি না হলে এইখানটায়, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। একক ভেক্টর মানে কি বোঝায় বলতো, শুধু দিক বোঝায়, মান 1, ঠিক আছে? এর কোনো একক মাত্রাও নেই, ঠিক আছে? একক ভেক্টরের কোনো এককও নেই, মাত্রাও নেই। একক ভেক্টর মানে শুধু দিক বোঝায়। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি হচ্ছে না, আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে, জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর হয়ে যাচ্ছে কিনা, কে ক্যাপ, ঠিক আছে? জেড অক্ষ বরাবর কি হচ্ছে, কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে বল, আমি এক্স অক্ষ বরাবর যদি 2 যাই, তাহলে আমি এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা গেছে এইখান থেকে এতটা, সেই ভেক্টরটাকে আমি কি লিখতে পারি, 2 আই ক্যাপ।
মানটা 2, একক ভেক্টর i ক্যাপ 2i ক্যাপ। আচ্ছা, তারপরে আমি এখান থেকে কতটা যাব, এতটা, এটা কত হচ্ছে 3j ক্যাপ। এখন আমি যদি বলি মূল বিন্দু থেকে আমি পি, এটা পি বিন্দু, এটা যদি টেনে দিই তাহলে এই ভেক্টরটা কত হবে? দেখ ভেক্টরের ত্রিভুজ সূত্র, ওপি ভেক্টর কি এটা হবে 2i প্লাস 3j, হ্যাঁ কি না বল? 2a ভেক্টর প্লাস 3j ভেক্টর মানে ওপি ভেক্টর, ঠিক তো? ওপি ভেক্টর। তাহলে এই হিসাবে আমি যদি বলি এখানে যদি একটা বিন্দু থাকে x, y, পি বিন্দু, তাহলে তার অবস্থান ভেক্টর কি হওয়া উচিত? xi ক্যাপ প্লাস yj ক্যাপ। কার বুঝতে অসুবিধা? xy ক্যাপ প্লাস yj ক্যাপ, xi ক্যাপ প্লাস yj ক্যাপ। আচ্ছা, যদি বলি ওপি ভেক্টরের মান কত হবে, তাহলে কি দেখ, ওপি ভেক্টরের মান বলতে কি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, দেখ 2 হচ্ছে কি ভূমি, 3 হচ্ছে লম্ব, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি হবে, রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটুকু লিখে নে। প্রথমে আমি এমনি সংখ্যা দিয়ে বলেছি, তাহলে কি হচ্ছে দেখ, যে বিন্দু দেওয়া থাকুক না কেন তার সঙ্গে প্রথমটার সঙ্গে আই ক্যাপ, পরেরটার সঙ্গে জে ক্যাপ, আর জেড অক্ষে গেলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছিস, জেড কে ক্যাপ হয়ে যাবে, ঠিক আছে? এটা লিখে নে, তারপর 3D বলছি। এরপরে আরো একটা জিনিস, তোরা কিন্তু এরকম লাইন টেনে এই সাইডে লিখবি, হ্যাঁ? আমি এটা মুছে দিয়ে এখানে লিখছি। ধর আমি বললাম এখানে এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, কত কোণ করেছে? আলফা। আর ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে, ঠিক আছে? এখন আমি বললাম কস আলফা কত হবে, দেখ ত্রিভুজ আমি দেখাচ্ছি তোকে, এই ত্রিভুজ, এটা আলফা, তাই না? আচ্ছা, এটা কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক না? এটা কত? এক্স, আর এটা কত? ওয়াই, ঠিক আছে? তো ওই ত্রিভুজটাই এঁকেছি, এদিকে এদিকে কত? এক্স, এদিকে কত? ওয়াই, আর অতিভুজ কি হচ্ছে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বল কস আলফা কত হবে? এই আলফার হিসাবে লম্ব কে? ওয়াই, ভূমি কে? এক্স, তাহলে কি হবে? এক্স বাই অতিভুজ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হলো? এবার আমি বলছি এই এই যে ভেক্টরটা সেটা ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে, মানে এই ছবিটা লিখিস নি, এটা হচ্ছে কি, এইটা যদি ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে তাহলে দেখ আমি এদিক থেকে টানলাম, এইটা কতটা? দেখ এটা যদি এক্স হয় তাহলে এটা কত? এক্স, আর এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই, এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বল কস বিটা কত হবে? বিটার হিসাবে ভূমি কোনটা? ওয়াই। দেখ ত্রিভুজ এদিকে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ক্লিয়ার? এইগুলোকে আমি 3D তে লিখে দেবো সিমিলারলি। কি কি লিখছি দেখ 3D তে, পুরোটা 3D লিখে দিই তারপরে লিখছি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এটা পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, তাহলে ওপি ভেক্টর কি হবে? ওপি ভেক্টর হয়ে যাবে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। কি করে হচ্ছে দেখ, এতটা পর্যন্ত এলাম এক্স আই ক্যাপ, এতটা গেলাম ওয়াই জে ক্যাপ, তারপরে এতটা উঠলাম জেড কে ক্যাপ। ভেক্টর যোগের বহুভুজ সূত্র, এটা যেই ক্রমে আছে এটা সেই ক্রমে, তারপরেরটা একই ক্রমে, তিনটে ভেক্টর একই ক্রমে, তারপরেরটা বিপরীত ক্রমে। ভেক্টর যোগের বহুভুজ সূত্র তো ওপি ভেক্টর কি হচ্ছে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ব্যাস, এটা না বুঝলেও হবে, বিন্দু দেওয়া আছে, প্রথমটার সঙ্গে আই, দ্বিতীয়টার সঙ্গে জে, তৃতীয়টার সঙ্গে কে, মান কত হবে মানে ওপি ভেক্টরটার যে মান, মানে ওপি লাইনটার যে দৈর্ঘ্য কত হবে না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হলো? ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি বলি ওপি ভেক্টর এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে যথাক্রমে
আলফা বিটা গামা কোণ করে, তাহলে আমি কি কি লিখতে পারি? এই সাইডে লিখছি, কস আলফা কত হবে বল, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হয়েছে? আচ্ছা, এটাকে না এলও বলে, এল, তারপরেরটাকে এম বলে, কস বিটা ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হয়েছে? আর কস গামা কত হবে? কস গামা, যেটাকে আমরা কস গামাকে আমরা এন বলছি, জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই যে যে তিনটে হলো না, এই তিনটেকে বলে দিক কোসাইন, দিক কোসাইন। বাস, এতটা পর্যন্ত এবার লিখেন। কস আলফা, কস বিটা, কস গামা, এই তিনটেকে বলে দিক কোসাইন, মানে এই ভেক্টরটার যে দিক, দিক আমরা কি করে বোঝাই? কোণ, এক্স অক্ষের সঙ্গে কত কোণ, ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ, জেড অক্ষের সঙ্গে কত কোণ, সেই কোণগুলোর কস নেওয়া হয়েছে, কস আলফা, কস বিটা, কস গামা। এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? তাহলে এখানে ওপি যে ভেক্টরটা আছে, ধরো আমি ওপি ভেক্টর এরকম করছি, ঠিক আছে? তো কি করবে, এক্স অক্ষের সঙ্গে যে কোণ করছে সেটা আলফা, ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ করবে সেটা বিটা, জেড অক্ষের সঙ্গে যে কোণ করবে সেটা হচ্ছে গামা, ঠিক আছে? বেশ, এটা হলো। এবার আমি বললাম যে তোদেরকে কিছু দিচ্ছি, দেখ এখানে বললাম যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, একটু ক্যালকুলেশন করে দেখ কত আসে, তোরা নিজেরাই কর। মানে দিক কোসাইন গুলো যেগুলো এসছে তাদের স্কোয়ার করে আমি যোগ করলাম, সেটা কত আসবে করে। ওয়ান হচ্ছে না, দেখ ভালো করে। এল মানে কি, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার হোল স্কোয়ার, প্লাস এম মানে কি, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার স্কোয়ার। আর এন স্কোয়ার মানে কি হচ্ছে, জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হলো? বেশ, এটার স্কোয়ার, সবগুলোকে স্কোয়ার করে দেখ কত আসে, ওয়ান আসছে। এটা হয়ে যাবে কি এক্স স্কোয়ার, নিচে রুট ওভার আছে, রুট উঠে যাবে স্কোয়ার করলে, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি হচ্ছে, এটা নিচে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার এটা হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হলো? বেশ, নিচে লসাও কত হবে, এক চান্সে আমি বলে দিতে পারি, অসুবিধা নেই, কিন্তু দেখাচ্ছি জাস্ট। লসাগু উপরে হবে কত, এর জন্য এক্স স্কোয়ার, এর জন্য ওয়াই স্কোয়ার, এর জন্য জেড স্কোয়ার, পুরো সমান হয়ে গেছে মান। তার মানে কোনো ভেক্টরের যদি তিনটে সংখ্যা দিয়ে দেয়, দিয়ে বলে যে এই তিনটে সংখ্যা কি দিক কোসাইন হবে, তাহলে আমরা তখন কি করব, দিক কোসাইন গুলোকে স্কোয়ার করে যোগ করব, যদি ওয়ান আসে তবে গিয়ে বলবো এই তিনটে সংখ্যা দিক কোসাইন হবে, যদি না, হ্যাঁ বলছি, আমি লিখে দিচ্ছি, এটা এটা লেখা হয়ে গেছে সবার, লিখেছিস? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, শুধু ওয়ান হচ্ছে এটা লিখতে পারিস, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কত হচ্ছে, ওয়ান। আর যদি কসের হিসাবে লিখি, কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা আর কস স্কোয়ার গামা, ওয়ান হচ্ছে, হয়েছে? এখানে আমি নোট বলে লিখছি, নোট বলে লিখছি যে প্রদত্ত ভেক্টরের তিনটি সংখ্যা দিয়ে যদি দিক কোসাইন কিনা
দিক কোসাইন কিনা যাচাই করতে বলে তবে ওই তিনটি সংখ্যার বর্গের যোগফল 1 হয় কিনা দেখতে হবে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস, তিনটে সংখ্যা দিয়ে দিল, বললো এটা দিক কোসাইন হবে কিনা। ঠিক আছে, চারটে অপশন দিয়ে দিয়েছে, চারটে অপশানে তিনটে তিনটে করে সংখ্যা দিয়ে দিয়েছে, বললো যে কোনটি দিক কোসাইন হবে, চেক করে বলতে হবে, যার স্কোয়ারের যোগফল 1 হবে। ঠিক আছে, একটা প্রশ্ন দিচ্ছি এর উপরে, কোনটি দিক কোসাইন হবে? অপশন এ 1,1,1, অপশন বি 1/2, 1/2, 0, অপশন সি 1,0, 1/√2, অপশন ডি 1/√3, 1/√3, 2/√3। চল কোনটা হবে বল, করে দেখ এবার। এটা না করেই বলে দিলি তো, এই যে একটা কথা কি বলছি শোন, এই যে না করে বলে দিচ্ছি সেগুলো হচ্ছে আলসেমি। আমি তো দিইনি, আমি বলেছি কি প্রদত্ত ভেক্টরের তিনটি সংখ্যা দিয়ে যদি দিক কোসাইন যাচাই করতে বলে, ওই তিনটি সংখ্যার বর্গের যোগফল 1 হয় কিনা দেখতে হবে। এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার সমান কত হয়? 1 হচ্ছে। করে দেখ, করে তাহলে 3, তাহলে কত হচ্ছে বাকিগুলো করে দেখ। আমি তো জানি সবাই যোগ করবে, হাফ প্লাস হাফ 1, স্যার উত্তর বি, তাই না? হাফ প্লাস হাফ নয়, হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার মানে 1/4 প্লাস 1/4, মানে হাফ হয়ে যাবে। এটা করে দেখ, এখানেও অনেকে করবে, ও √3 স্কোয়ার করলে নিচে 3। হ্যাঁ, কোনটা হচ্ছে না? সত্যি কোনটা হচ্ছে না? কোনটা হচ্ছে না দেখি, কোনটা হচ্ছে কিনা। আচ্ছা, কোনটা হচ্ছে না, বেশ কোনটাই হচ্ছে না, সবগুলো উত্তর ভুল। ঠিক আছে, আমি চারটে অপশন দিয়েছি মানেই এখানে তোকে চারটের মধ্যে যে কোনো একটা বলতেই হবে, এরকম কে বলেছে? পরীক্ষার ব্যাপার আলাদা, এখানের ব্যাপার আলাদা। এখানে ফুল কনফিডেন্স দেখা হচ্ছে যে চারটে অপশনই ভুলও হতে পারে। ঠিক আছে, আমি দিয়েছি মানে চারটেই মারতে হবে এরকম তো কোনো কথা নেই, কোনোটাই হচ্ছে না, তাই তো? আচ্ছা, একটা চেঞ্জ করে দিলাম এখানে, না যেটাই তো চেঞ্জ করবে সেটাই সবাই বলবে, এটা 1 হলে হয়ে যেত, তাই না? 1/√3 প্লাস 1/√3 প্লাস 1/√3, 1/√3 স্কোয়ার প্লাস 1/√3 স্কোয়ার প্লাস 1/√3 স্কোয়ার, মানে কি হবে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, 3 লসাগু 1 প্লাস 1 প্লাস 1, 3/3 মানে 1 হচ্ছে। হয়েছে, একটা জিনিস বাড়িতে দিলাম, ঠিক আছে, কি দিচ্ছি, এটা হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি। হয়েছে, একটি ভেক্টর এক্স, ওয়াই, জেড অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা, বিটা, গামা কোণ করলে কোনটি সঠিক? অপশন দিচ্ছি, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান 1,
সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান 2। তিন কোনোটি নয়। এটা বাড়িতে দেওয়া থাকলো করবে। কোথায় করে দিলাম? কস যা সাইন তা, তাই তো? এত কষ্ট করে লিখে দিলাম, তোদের যদি মুখে মুখে উত্তর হয়ে যায়। যদিও আমি, হ্যাঁ, অপশন সি, একবার চিন্তা ভাবনা করে দেখিস। তাই? আচ্ছা সবাই একটু করে দেখ, সময় দিচ্ছি, করে দেখ। আচ্ছা হাতে কে আছে? হাতে কে আছে? হাতে আছে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান 1। এটা আমাদের জানা, ওখান থেকে আসতে হবে। এবার করে দেখ, আচ্ছা সময় দিচ্ছি, করে দেখ। হাতে আছে এইটা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান 1, এটা হাতে আছে। একে ধরে বাদ বাকিটা করতে হবে। কি করব? সবগুলো কস কে সাইনে করে নেবো, তাই তো? আচ্ছা তাহলে কি হচ্ছে দেখ, কস স্কোয়ার আলফা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, ঠিক লিখেছি? প্লাস কস স্কোয়ার বিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার গামা সমান 1। সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা সবাইকে ওই সাইডে নিয়ে চলে যায়। এই সাইডে কত? 1 প্লাস 1 প্লাস 1 3, 3 একটাকে ওই সাইডে নিয়ে মাইনাস 1 সমান সাইন স্কোয়ার আলফাকে ওইদিকে, সাইন স্কোয়ার আলফাকে ওইদিকে প্লাস সাইন স্কোয়ার বিটাকে ওইদিকে প্লাস সাইন স্কোয়ার গামাকে ওইদিকে, গামা হয়েছে। তাহলে কত উত্তর হচ্ছে? সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান 2। এটাও পরীক্ষাতে দেয়, কারণ কি সমস্ত স্টুডেন্ট ওটাই মুখস্থ করে করে যায়, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান 1। তার মানে কি এটাই হবে, তাই তো? সবার ধারণা কি এটাই হবে, একই রকম দেখতে, দেখতে ভালো লাগলে সেটাই উত্তর, তাই তো? চল দেখি এবার পরে। আমরা এমনিতে ভেক্টরের যোগ তো পড়ে দিয়েছি। এবার ধরো দেওয়া আছে কিনা এ ভেক্টর 2i প্লাস 3j মাইনাস কে, কে মানে কি 1 ইন্টু কে, ঠিক আছে? আর বি ভেক্টর আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, হয়েছে? মুছে দিচ্ছি এটা। এবার বার করতে হবে কিনা এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বার করতে হবে, এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর বরাবর একক ভেক্টর বার করতে হবে, একক ভেক্টর, ঠিক আছে? একটা একটা করে বলছি, দেখ এটা প্রশ্ন আছে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর কি হবে? তাহলে এ ভেক্টরটাকে লিখি, ব্র্যাকেট দিচ্ছি 2i প্লাস 3j মাইনাস কে প্লাস বি ভেক্টর কত i প্লাস 2j প্লাস 3k। সোজা সোজা বলতে গেলে কি, দেখ 2i প্লাস 3j ব্র্যাকেট তুলে দিচ্ছি, কেন কি দেখ আমি কেন ব্র্যাকেট দিয়ে আবার তুলছি বলবি তো, একই জিনিস হচ্ছে, বিয়োগ যখন হবে তখন একটু সমস্যা হবে, এই কারণে ব্র্যাকেটটা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা প্লাস প্লাস, ঠিক আছে? এবার কি হবে, আই আই সঙ্গে যাবে জে, জের সঙ্গে কে, কে সঙ্গে 2i প্লাস i 3i, যেমন সিম্পল হয়, এক্স ওয়াই এর যেমন যোগফল হয় 3j প্লাস 2j 5j মাইনাস কে প্লাস 3k প্লাস 2। এটা হলো কিনা এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কার সমস্যা? সহজ জিনিস একদম, ঠিক আছে? লিখে নে
এ ভেক্টর প্লাস বি ভেক্টর বরাবর একক ভেক্টর মানে কি? কোনো ভেক্টর বরাবর একক ভেক্টর কিভাবে আসে? ওই ভেক্টরকে তার মড দিয়ে ভাগ করলে, তাই না? যেমন একটা ভেক্টর আছে আর ভেক্টর, আর ক্যাপ মানে কি? আর ভেক্টর বাই মড অফ আর ভেক্টর, তাই না? তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বরাবর একক ভেক্টর বার করার জন্য আমাকে তো এ ভেক্টর আর বি ভেক্টরের যে প্লাস হয়েছে তার মড নিতে হবে। মড মানে কি হবে? দেখ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে লেখা আছে, মানে কি হবে? এর মড হবে কি? রুট ওভার 3 স্কোয়ার 5 স্কোয়ার 2 স্কোয়ার। কত হচ্ছে? রুট ওভার 9 25 4, 9 4 13 হচ্ছে, 13 25 38, রুট ওভার 38। মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড কত হচ্ছে? রুট ওভার 38। এবার আমি কি লিখবো এখানে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর বরাবর একক ভেক্টর সমান, এখানে লিখে দিচ্ছি সমান, এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত ছিল? 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই কি হবে? রুট ওভার 38। ঠিক আছে, একদম এই একই প্রশ্ন থাকলো, তোরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বার করবি আর সেই বরাবর একক ভেক্টর বার করবি। একই প্রশ্ন আছে, একই ডেটা আছে, এ মাইনাস বি বার করতে হবে আর সেই বরাবর একক ভেক্টর বার করতে হবে। হ্যাঁ দেখ, এক চান্সে করে দিতে পারিস, সেভাবে সেভাবে প্র্যাকটিস হলেও করে দিতে পারিস। এটা মুছে দিচ্ছি, নিচেরটা লেখা হয়ে গেছে তো? ওই লেখা হয়েছে, হয়েছে, নিচেরটা নিচেরটা হয়নি? লেখ। ও এটা তোকে নি তার উত্তর বলছে, ঠিক আছে। এটা এরকম রাখতে পারিস অথবা এরকমও লিখতে পারিস, 3/√38 আই ক্যাপ প্লাস 5/√38 জে ক্যাপ প্লাস 2/√38 কে ক্যাপ। আচ্ছা, কার কার মনে হচ্ছে প্লাস মাইনাস √38 হওয়া উচিত, মাইনাসও হওয়া উচিত? কার মনে হচ্ছে? একদম, ভেক্টরের মড কখনো মাইনাস হয় না, ঠিক আছে। আচ্ছা, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের উত্তর কত আসছে বল? আমি একবারই লিখছি, 2 - 1। দেখ, 2i ক্যাপ মাইনাস আই ক্যাপ হবে, দেখ বুঝতে পারছিস কিভাবে করছি? এ মাইনাস বি মানে কি হবে? 2i ক্যাপ মাইনাস আই ক্যাপ, কত হবে? আই ক্যাপ। 3j ক্যাপ মাইনাস 2j ক্যাপ, জে ক্যাপ, মাইনাস কে ক্যাপ মাইনাস 3k ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। এ মাইনাস বি দেখ, 2i মাইনাস আই মানে কি হবে? 2 - 1 1, 3j মাইনাস 2j শুধু j, মাইনাস কে মাইনাস 3k 4k হয়েছে। আচ্ছা, এটার মড কত হবে? আই, এটা রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এখানে কি লিখবো? মাইনাস না প্লাস? প্লাস, এইটা মনে রাখিস, প্লাস -4 স্কোয়ার। এটা অনেকে এইখানে মাইনাস বসিয়ে দেয়, এখানে মাইনাস হবে না, -4 স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে কি হবে? রুট ওভার 1 প্লাস 1 প্লাস 16 রুট ওভার 18। তাহলে কি হবে? এই বরাবর একক ভেক্টর হয়ে যাবে কত? একক ভেক্টর হয়ে যাবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ বাই রুট ওভার 18। একে আলাদা করতে পারিস, 1/√18 আই ক্যাপ
প্লাস 1/√18 জে ক্যাপ মাইনাস 4/√18 কে ক্যাপ। ঠিক আছে, বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। পেজ নাম্বার 127, উদাহরণ 2। এটা কার বই? একটা পেন দিবি তো, এক্সট্রা পেন আছে আমার কাছে? আছে। হ্যাঁ, পেজ নাম্বার 127 উদাহরণ 2, 3, 4। পেজ নাম্বার 127 পেজে 2, 3, 4, 5। ঠিক আছে, একটা এখন করবি না, ঠিক আছে। 5, তারপরে হচ্ছে পরিচ্ছেদের 1, 2, মানে পরের পৃষ্ঠা, পরিচ্ছেদের 1, 2। এই যে যে কটা অঙ্ক বাকি রাখলাম এগুলো হচ্ছে একমাত্রিক গতির সঙ্গে রিলেটেড আছে, ওগুলো ওর সঙ্গে করব, ঠিক আছে। হলো, এগুলো বাড়িতে থাকলো হোমওয়ার্ক হিসাবে, ঠিক আছে, বাড়িতে থাকলো হোমওয়ার্ক হিসাবে। এবার হেডিং দে, স্কেলার ও ভেক্টরের গুণফল, ঠিক আছে। নেক্সট, স্কেলার ও ভেক্টরের গুণফল। স্কেলার ও ভেক্টরের গুণফল। স্কেলার ও ভেক্টরের গুণফল। হয়েছে? স্কেলার ও ভেক্টরের গুণফল। তোরা ক্লাস 9-এ স্কেলার রাশি আর ভেক্টর রাশির গুণফলের পার্থক্য পড়তে গিয়ে এরকম কিছু লেখা ছিল যে একটি স্কেলার রাশি এবং একটি ভেক্টর রাশির গুণফল সর্বদা ভেক্টর রাশি হয়। দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার হতে পারে অথবা ভেক্টর হতে পারে, তাই না? সেটাই আসছে। তাহলে একটা স্কেলার এবং একটা ভেক্টরের গুণফল কি হবে? ভেক্টর রাশি হবে। তাহলে কি বলবো? এটি স্কেলার ও ভেক্টরের গুণফল সর্বদা ভেক্টর রাশি হয়, সর্বদা ভেক্টর রাশি হয়, ঠিক আছে। ধরো আমি বললাম একটা ভেক্টর হলো এ ভেক্টরের সহিত, ধরো আমি বললাম এম, ধরো বললাম যে একটি স্কেলার এম, মানে স্কেলারের শুধু মান আছে, এম গুণ করলে কি হবে? গুণ করলে হবে এম ইন্টু এ ভেক্টর, তাই না? এম ইন্টু এ ভেক্টর হবে। বেশ, এর কি হবে? দেখ, 1 নম্বর কি বলছি, এম যদি 0 হয়ে যায়, এম যদি 0 হয়ে যায় তবে গুণফল কি হয়ে যাবে? 0 ভেক্টর হবে, ঠিক কিনা? এম 0 হয়ে গেলে ওটা কি হয়ে যাবে? 0 ভেক্টর হয়ে যাবে। 2, এম যদি গ্রেটার দেন 1 হয়, ঠিক আছে, তবে গুণফল ভেক্টরটি, দেখ ধরো আমি বললাম যে একটা ভেক্টর ধরো 2 নিউটন পূর্ব দিকে, কোন দিকে? পূর্ব দিকে। এর সঙ্গে যদি আমি 3 গুণ করে দিই তাহলে কত হবে? 6 নিউটন পূর্ব দিকে, তাই না? মানে কি হবে? মানটা কি হয়ে যাবে? এম গুণ হয়ে যাবে, মানটা কি হয়ে যাবে? এম গুণ হয়ে যাবে, আর দিকটা কি হবে? একই দিকে থাকবে। তাহলে গুণফল ভেক্টরটির মান কি হবে? মান হয়ে যাবে এম গুণ, এবং দিক একই দিকে হবে, ঠিক না? পূর্ব দিকে থাকলে পূর্ব দিকে হবে। মানটা দেখ, এ ভেক্টরের মান কত ছিল আগে? মড এ। এন এ ভেক্টরের মান কত? মড অফ এম এ। এম তো বাইরে আসবে, মড এ। তার মানে কি হবে?
এ ভেক্টরের মানের m গুণ হয়ে যাবে। 3 নম্বর যদি আমি বলি যে m লেস দেন 1, আচ্ছা লেস দেন আমি 1 কেন লিখছি, 0 লেখা উচিত না, পজিটিভ নেগেটিভের ব্যাপার আছে, 1 নয় 0। হ্যাঁ, গ্রেটার দেন 0 মানে কি ধনাত্মক হচ্ছে, ধনাত্মক হচ্ছে একই দিকে হবে, আর গ্রেটার লেস দেন 0 মানে কি ঋণাত্মক হচ্ছে। ভেক্টরটির মান কি হবে, মান m গুণ হবে, মান m গুণ হবে, এবং দিক কি হয়ে যাবে বিপরীত, দিক বিপরীত দিকে হবে। দিক কি হবে না বিপরীত দিকে হবে। ক্লিয়ার? দিক হয়ে যাবে বিপরীত দিকে। ঠিক আছে, আচ্ছা ধরো আমি বলছি যে এই ভেক্টরটা এ ভেক্টর, এই ভেক্টরটা বি ভেক্টর, একই দিকে মানে সমান্তরাল এরা, ঠিক আছে, মানে কি সমান্তরাল এরা। আচ্ছা যদি এ ভেক্টর আর বি ভেক্টর সমান্তরাল হয়, তার মানে কি এইরকম কথা না, হয় একই দিকে হবে না হলে বিপরীত দিকে হবে। তাহলে আমি যদি এরকম হয় তার মানে কি আমি কি বলতে পারি যে বি ভেক্টর সমান এম ইন্টু এ ভেক্টর কিছু একটা হবে, হতে পারে কি এম ইন্টু এ ভেক্টর হতে পারে কিনা, কেন কি দেখ একই দিকে আছে না, এম প্লাস হতে পারে মাইনাস হতে পারে, যদি এরকম হয় এ দিকে বি তার উল্টো দিকে। আমি কি বলতে পারি যে এ ভেক্টরের সঙ্গে কিছু একটা স্কেলার গুণ করলে বি পাবো, ঠিকই তো, তাই তো পাবো, বা এখানেও তাই, ঠিক না? তাহলে দেখ এখানে আমি যদি এগুলোকে এরকম করে লিখি, যে এরকম করে যদি লিখি আমি, ধরো এ ভেক্টর আছে, এ ভেক্টর আছে ধরো x1 i ক্যাপ, y1 j ক্যাপ আর z1 k ক্যাপ, ঠিক আছে। আচ্ছা বি ভেক্টর আছে ধরো x2 i ক্যাপ, y2 j ক্যাপ আর z2 k ক্যাপ। ওই হিসাবে যদি লিখি, লিখবি না এখন কেউ, ঠিক আছে, এ ভেক্টর সমান না বি ভেক্টর সমান m ইন্টু এ ভেক্টর করেছি তো, মানগুলো বসাচ্ছি দেখ, x1 i ক্যাপ, y1 j, x2 i ক্যাপ, y2 j ক্যাপ, z2 k ক্যাপ সমান m ইন্টু x1 করা মানে কি m1 m x1 i ক্যাপ, m y1 j ক্যাপ, m z1 k ক্যাপ, ঠিক তো, ঠিক আছে তো, বেশ। এগুলোর মানে কি জানিস, এই ভেক্টর সমান এই ভেক্টরের মানে কি জানিস, এর x এর কম্পোনেন্ট সমান a, এর i এর কম্পোনেন্ট সমান এর i এর কম্পোনেন্ট, মানে কি x2 সমান m x1, তার মানে কি x2 বাই x1 সমান m, এর y এর কম্পোনেন্ট সমান j এর কম্পোনেন্ট সমান এরও j এর কম্পোনেন্ট, মানে কি y2 সমান m y1, মানে কি হচ্ছে y2 বাই y1 সমান m, হলো। এর k এর কম্পোনেন্ট সমান এরও k এর কম্পোনেন্ট, মানে কি হচ্ছে z2 সমান m z1, মানে z2 বাই z1 সমান m। লক্ষ্য করে দেখ m m ওই যে m আছে, সবগুলো m এর কে যদি আমি একসঙ্গে লিখি কি দাঁড়াচ্ছে, x2 বাই x1 সমান y2 বাই y1 সমান z2 বাই z1, z2 বাই z1। এর মানে কি হলো, দুটো ভেক্টর যদি সমান্তরাল হয়, একই দিকে বা বিপরীত দিকে হয়, তাহলে আমি কি বলতে পারি, এর x এর কম্পোনেন্ট বা এর i এর কম্পোনেন্ট বাই এর i এর কম্পোনেন্ট সমান এর j এর কম্পোনেন্ট বাই এর j এর কম্পোনেন্ট সমান এর k এর কম্পোনেন্ট বাই এটার k এর কম্পোনেন্ট। তাহলে এত কিছু আমি লিখবো না, এগুলো বলা হলো যেটা বোঝার জন্য, আমি কিন্তু মেন যেটা ফর্মুলা যেটা লাগবে সেটাই লিখবো। এগুলো মুছে দিচ্ছি, দিয়ে কি লিখবো, যে দুটি ভেক্টর সমান্তরাল হবে বা সমান্তরাল হওয়ার শর্ত, আগেরটা ওটা লিখে দিয়েছি, এখন এটাকে লিখছি জিস্ট করে, যে
দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। পরীক্ষায় দেয় এটা, ঠিক আছে, দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি হবে? সোজা এর এক্স এর কম্পোনেন্ট x1 বাই x2, এর y এর কম্পোনেন্ট y1 বাই y2, z1 বাই z। একটু আগে আমাদের বোধহয় x2 বাই x1, y2 বাই y1, z2 বাই z, কোনো সমস্যা নেই, সবগুলো উল্টো, ঠিক আছে। যেটা আগে নেবো সেটা সবাই উপরে, যেটা পরে নেবো সেটা সবাই নিচে। পেজ নাম্বার 183, 24-এর কোশ্চেন করে ফেল। পেজ নাম্বার 183, কোশ্চেন নাম্বার হচ্ছে 24, সবাই করে ফেল, হয়েছে? সবার উত্তর মিলে গেছে তো? একবার আমি নাহলে বলে দিচ্ছি, হ্যাঁ। দুটো ভেক্টর ছিল 2i মাইনাস 3j মাইনাস k, 2i মাইনাস 3j মাইনাস k। আর একটা ভেক্টর কি আছে? a প্লাস b মাইনাস 2, a b মাইনাস 2, ঠিক আছে। দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি? পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে কিনা এর i এর কম্পোনেন্ট বাই এর i এর কম্পোনেন্ট সমান এর j এর কম্পোনেন্ট মাইনাস 3 বাই b সমান মাইনাস 1 বাই মাইনাস 2, এর মাইনাস 1 এর মাইনাস 2, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 2 বাই a সমান 1 বাই 2, তাহলে গুণ করে দে, a সমান কত হবে? 4। আর একটা কি হচ্ছে না মাইনাস 3 বাই b সমান হাফ, তাহলে b সমান কত হচ্ছে না মাইনাস 6। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। নেক্সট, তারপরে এমসিকিউ 76, পেজ নাম্বার 172-এর। আমি দাগ দিচ্ছি, এগুলো করবি বাড়িতে, হ্যাঁ, দাগ দিচ্ছি। দাঁড়া দাঁড়া, প্রথম থেকে দেখে আসি। এমসিকিউ 76, 74, 78, 78 একটা ভালো কোশ্চেন আছে। কি বললাম তাহলে? 74, 76, 78। 78 হলো, দেন এখানে একটা কোশ্চেন একটু আগে দেখেছিলাম সেটা, আচ্ছা। এমসিকিউ 10, এমসিকিউ 10, 12, 12টা এক্ষুনি কর সবাই। এমসিকিউ 10, এমসিকিউ 12, ঠিক আছে, 12টা এক্ষুনি করবি সবাই। এমসিকিউ 12 আছে। প্রশ্ন আছে কি 12 এমসিকিউতে?
0.5 i cap plus 0.8 j cap, 0.5 i cap plus 0.8 j cap plus c k cap, এটি একটি একক ভেক্টর হলে c এর মান কত হবে? একক ভেক্টরের মান কত হয়? 1 হয়। এই ভেক্টরের মান কত? রুট ওভার 0.5 এর স্কয়ার, 0.8 এর স্কয়ার প্লাস c স্কয়ার সমান 1। ঠিক তো? রুট তুলে দিচ্ছি ওদিকে, রুট তুলে দিলেও কত আসবে? 1 স্কয়ার, 1 এর স্কয়ার। 0.5 এর স্কয়ার কত হচ্ছে? 0.25। 0.8 এর স্কয়ার কত হবে? 0.64। c স্কয়ার সমান 1। এই দুজন কত হচ্ছে বলতো? 0.549 আর হচ্ছে 8 প্লাস c স্কয়ার 1। আচ্ছা, c স্কয়ার সমান কত হবে? 1 মাইনাস 0.89, মানে কত হচ্ছে? c স্কয়ার সমান 0.11, তাই তো? 0.11, তাহলে c কত হবে? রুট ওভার 0.11। প্লাস মাইনাসও হতে পারে, এখানে উত্তরে কি আছে? রুট ওভার 0.11, প্লাস হতে পারে মাইনাসও হতে পারে, অসুবিধা নেই। এখানে যদি মাইনাস থাকতো তাও হয়ে যেত না, যদি মাইনাস থাকতো তাতে কি হতো? c স্কয়ার হতো, অসুবিধা নেই। হয়েছে? বেশ, নেক্সট পার্টে বলছি, সবাই লিখে নিয়েছিস? আচ্ছা, আগে বলা হয়েছিল কি এক স্কেলার এবং ভেক্টরের গুণফল, ঠিক আছে? এবার লিখছে দুটি ভেক্টরের গুণফল। দুটি ভেক্টরের গুণফল। আচ্ছা, দুটি ভেক্টরের গুণফল গুণ করে রেজাল্ট যদি স্কেলার আসে, কি বললাম? রেজাল্ট কি হতে পারে? স্কেলার হতে পারে, অথবা রেজাল্ট কি হতে পারে? ভেক্টর হতে পারে। দুটো ভেক্টরকে আমি গুণ করলাম, উত্তর স্কেলার আসতে পারে, ভেক্টর আসতে পারে। যদি উত্তর স্কেলার আসে তবে এটাকে আমরা কি বলবো? যে ডট প্রোডাক্ট। কি বলবো? ডট প্রোডাক্ট। হয়েছে? আর যদি এটা গুণফল ভেক্টর আসে তখন আমরা সেটা কি বলবো? ক্রস প্রোডাক্ট। ধরো এ ভেক্টরকে বি ভেক্টরের সঙ্গে আমি ডট প্রোডাক্ট করব, মানে কি এ ডট বি, আর এটা হচ্ছে কিনা এ ক্রস বি। বোঝা গেল? এ ডট বি, এ ক্রস বি। আমি আজকে ডট প্রোডাক্টটা বলবো, ক্রস প্রোডাক্ট কাল বলবো, ঠিক আছে? পরে বলবো। ডট প্রোডাক্টটা প্রথমে বলছি, ডট প্রোডাক্ট একটু ইজি আছে, ক্রস প্রোডাক্ট পরে করা হবে, ঠিক আছে? পরের দিন। আচ্ছা, হচ্ছে এটা ডট প্রোডাক্ট। দেখ, ধরো দুটো ভেক্টর, একটা হচ্ছে এ আর একটা বি, এদের মধ্যে কোণ কত না? থিটা, ঠিক আছে? ব্যাস, কোণ হচ্ছে কিনা থিটা। এখন এদের ডট প্রোডাক্ট কি হবে? এ ডট বি হবে কি মড এ মড বি কস থিটা। কোথা থেকে এলো? এটা ডট প্রোডাক্টের ফর্মুলার ডেফিনেশন এরকম করি, এ ডট বি মানে মড অফ এ মড অফ বি কস থিটা, ঠিক আছে? কস থিটা অ্যাকচুয়ালি এটা মানে কম্পোনেন্ট নেওয়ার হিসাবে করা হয়েছে, সেই হিসাবে আসে, আস্তে আস্তে বোঝা যাবে যে এটা এরকম হচ্ছে। এ ডট বি মানে কি হচ্ছে? মড অফ এ মড অফ বি কস থিটা। হ্যাঁ, সূত্র বলতে কি ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের ডেফিনেশন যেভাবে করা হয়েছে এরকম করে, ঠিক আছে? বেশ, অ্যাকচুয়ালি তাহলে যদি বলি যে এ বরাবর বি এর উপাংশ কত, এরকম কিছু আসবে, তখন বুঝতে পারবে অলরেডি একটা cos থিটা আসবে, ওই হিসাবে ডট প্রোডাক্টের ব্যাপারটা আসে, ঠিক আছে? আচ্ছা, ধর আমি তোদেরকে বললাম আই ডট আই কত হবে? আই মানে কি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, আবার একটা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তাহলে কি হবে? মড অফ আই, মড অফ আই কস কত হবে? আই ভেক্টর যে দিকে, আর একটা আই ভেক্টর তো সে একই দিকে, cos 0 ডিগ্রি। আচ্ছা, মড অফ আই মানে কত? 1।
আবার মড অফ আই মানে কত মান, একক ভেক্টরের মান তো না, আই এর মান কত মান, cos 0 কত হচ্ছে না 1, তাহলে কি হচ্ছে 1। তার মানে কি হলো আই ডট আই 1 আসছে। আচ্ছা জে ডট জে করলে 1 আসবে, কে ডট কে করলেও কিন্তু 1 আসবে, বক্স করে রেখে দেব। আই ডট আই করলে 1, জে ডট জে করলে 1, কে ডট কে করলে 1। ঠিক আছে, নেক্সট যদি এদিকে বলি আই ডট জে করলে কি আসবে, দেখ মড আই মড জে, কস কত লিখবো, আইর সঙ্গে জে এর কোণ কত 90 ডিগ্রি, আই মানে এক্স অক্ষ বরাবর, জে মানে ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ ওয়াই অক্ষ 90 ডিগ্রি, এর মান যাই হোক না কেন cos 90 মানে তো 0। আচ্ছা জে ডট আই করলেও কি আসবে, 0 আসবে, জে ডট কে করলেও 0 আসবে, কে ডট আই করলেও 0 আসবে। মানে কি হলো একই ভেক্টর, একই একক ভেক্টরের ডট করলে 1 আসবে, আলাদা আলাদা করলে 0 আসবে। মানে কি হচ্ছে আই ডট জে বা জে ডট কে বা কে ডট আই এগুলো করলে সব 0 আসবে, সব 0 আসবে। ঠিক আছে, একই করলে 1 আসবে, আলাদা করলে 0 আসবে। যদি এখানে প্রশ্ন বলেই দিত যে এটা এটা 2, এর মান 3, এটা 60 ডিগ্রি, তাহলে এ ডট বি কি হতো, এমনি যদি বলি এ ডট বি কত হবে, মড অফ এ, এটা ধরো এ ভেক্টর, হ্যাঁ এটা ধরো বি ভেক্টর, কত হবে না মড অফ এ মড অফ বি কস থিটা। ঠিক আছে, মড অফ এ মড অফ বি কস থিটা। তাহলে এখানে কি হয়ে যাবে যে মড অফ এ মানে কত 2, মড অফ বি হচ্ছে কত 3 কস 60 ডিগ্রি, 3 হচ্ছে উত্তর, তাই তো 3 হচ্ছে, বেশ হলো। আচ্ছা এগুলো লিখিস নি, ওই সাইড লিখিস নি, ভালো করেছিস, লিখে নি ওই সাইড থেকে। A1 i ক্যাপ, A2 j ক্যাপ, A3 k ক্যাপ, বি ভেক্টর সমান B1 i ক্যাপ, B2 j ক্যাপ, B3 k ক্যাপ। আমি না আগে রেজাল্টটা বলে দিই, যেটা সহজ জিনিস, পরে এক্সপ্লেনেশন বলছে, ঠিক আছে, না হলে পুরো এক্সপ্লেনেশন বলে এলে এ ডট বি এর উত্তর দেখ অনেক দেখতে সহজ। ঠিক আছে, কিরকম আই আই এর কম্পোনেন্ট, A1 B1 প্লাস জে এর কম্পোনেন্ট, জে এর কম্পোনেন্ট প্লাস কে এর কম্পোনেন্ট, কে এর কম্পোনেন্ট। বোঝা গেল, এর রেজাল্ট এটা হচ্ছে। ঠিক আছে, কি করে এসছে এক্ষুনি দেখবি না পরে দেখবি, এক্ষুনি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা লেখা হয়েছে, দেখ ধর আমি যদি গুণ তোদেরকে দেখাই এ ডট পি A1 i ক্যাপ, A2 j ক্যাপ, A3 k ক্যাপ ডট B1 i ক্যাপ, B2 j ক্যাপ, B3 k ক্যাপ। লক্ষ্য করে দেখ কি হবে, প্রথমে আমি কি করব A1 এর সঙ্গে এটা, আবার A1 i ক্যাপের সঙ্গে এটা, আবার A1 i ক্যাপের সঙ্গে এটা, তাই তো। দেখ A1 i ক্যাপ B1 i ক্যাপ কি হবে, A1 B1 i ডট i মানে কত মান, তাহলে A1 B1 হয়ে যাবে। আচ্ছা পরের বারে A1 i এর সঙ্গে B2 j করতে গেলে 0 হয়ে যাবে, আবার A1 i এর সঙ্গে B3 k করলে 0 হয়ে যাবে, হলো। এরপরে দেখ
এ টুর জের সঙ্গে আই করতে গেলে 0 হবে, এ টুর জের সঙ্গে বি টু জে করলে এ টু বি টু হবে, আর এ থ্রি কে ক্যাপের সঙ্গে এটার করলে 0 হবে, এটার করলে 0 হবে, এর বেলা থাকবে, এই করে আসছে এ থ্রি। ক্লিয়ার? বেশ, তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট এটা হচ্ছে। দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে ডট প্রোডাক্ট কত হবে? 0, cos 90, তাই তো? দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের ডট প্রোডাক্ট কি হবে? 0, তাহলে কি cos 90। আচ্ছা, আমরা দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত লিখেছি তো, ধরো এ ভেক্টর বি ভেক্টর এখানে সমান্তরাল হওয়ার শর্ত কি হবে? a1 বাই b1, a2 বাই b2 সমান a3 বাই b3। এইখানে আমি লম্ব হওয়ার শর্ত যদি বলে দিই, এ ভেক্টর বি ভেক্টর লম্ব হবে যদি ডট প্রোডাক্ট 0 হয়, মানে কি হবে? এ ডট বি 0 হয়, মানে কি? a1 b1, a2 b2, a3 b3 সমান 0। ঠিক, এইখানে একসঙ্গে লিখে দিই তাহলে দুটো থাকবে। এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর হবে যদি কি হবে? a1 বাই a2, b1 বাই b2, তাই তো না? a1 বাই b1 এরকম, a1 বাই b1 এর হিসাবে আর কি, a1 বাই b1, a2 বাই b2। সব থেকে ভালো হতো এক্স ওয়াই দিয়ে লিখলে ভালো হতো, কোনো সমস্যা নেই, একই জিনিস, এক্স ওয়াই দিয়ে লিখলে ভালো হতো। এখানে দেখে বোঝা যাচ্ছে আই এর কম্পোনেন্ট বাই আই এর কম্পোনেন্ট হলো। ঠিক তো? cos থিটা কি হবে? a ডট বি বাই মড এ মড বি। এখান থেকে দুটি ভেক্টরের মধ্যে কোণ বার করা যাবে, এখান থেকে দুটি ভেক্টরের মধ্যে কোণ বার করা যাবে, মানে থিটা কি হবে? cos ইনভার্স a ডট বি বাই মড এ মড বি। মানে কি? ধরো দুটো ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টর দেওয়া আছে, ধরো এ ভেক্টর দেওয়া আছে কত না 2i প্লাস 3j মাইনাস কে, বি ভেক্টর দেওয়া আছে কত না i মাইনাস জে প্লাস কে। বললো এই দুটো ভেক্টরের মধ্যে কোণ বার করো, তাই তো? cos থিটা মানে কি হচ্ছে? a ডট বি বাই মড এ মড বি। আমি এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট নিয়ে এখানে বসাবো, হলো। মড এ মানে কি? রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার। মড বি মানে রুট ওভার এটা। বুঝতে পারছিস কি বলছি? ঠিক আছে, চল এইগুলোর থেকে কিছুটা হোমওয়ার্ক থেকে যাবে এবার। এখানে লিখে দিতে পারিস থিটা হচ্ছে কিনা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। পরের দিন এই চ্যাপ্টারের ক্রস প্রোডাক্ট করলে এটা কমপ্লিট হয়ে যাবে, চ্যাপ্টার ভেক্টর কমপ্লিট। আর যে তোদের এই আপেক্ষিক গতি, প্রাসের গতি, এগুলো হচ্ছে ভেক্টরের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এগুলো পরে আমরা একমাত্রিক গতিতে চলে যাব এবং সেখান থেকে আসবে পরপর করে। এবার দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এমসিকিউ 11 পরে টু জানিস 11, আগে তো 10 বলেছি, 10 12 বলেছি, এখন 11, 11 14,
15, 16, 16, 18, 19, 19, 21, 21, 25, 25 হয়েছে, 62, 61, 62, 41, 41 হবে না না না, 41 হবে না, এখানে ক্রস আছে কিছু, পরে বলবো এটা, দেখেছি অঙ্কটা আমি, দেখতে ওরকম মনে হচ্ছে ডট আছে, বাট অ্যান্সারে দেখ ক্রস আছে। আচ্ছা, 61, 62 বললাম, 61, 62 বললাম, 64, 64 অঙ্কটা দেখ মুখে মুখে উত্তর হবে, দুটো একক ভেক্টরের যোগফল একটা একক ভেক্টর, মানে মধ্যবর্তী কোণ কত হবে 120 ডিগ্রি, তাই তো, মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। আচ্ছা হলো, এরপরে 66, 68 অঙ্কও মুখে মুখে হবে, মানে এ আর বি ভেক্টরের যোগফলের মান, আচ্ছা করে দেখিস বাড়িতে পরে। 71, 71, দেন 83, 86, 89, 94, 94 হয়েছে, ব্যাস এগুলোই থাকছে, আর এর মধ্যে নেই, ঠিক আছে। চলো দেখি, এগুলো থাকছে, এগুলো ভালো করে করে আসবি, বোঝা, আমি বললাম কি বলছি শোন, আজকের পড়া হলো আজকের বাড়ি গিয়েই দেখবি, তাহলে মনে থাকবে, না হলে যদি দুদিন পরে দেখিস মাথা থেকে আউট হয়ে যাবে, ঠিক আছে, এই পর্যন্ত থাকলো।